সংসার ছোট হোক বা বড় হোক, কাজের কিন্তু শেষ নাই। হয়তো ছোট সংসারে কাজ কম থাকে, তবুও কিন্তু কাজ করতে হয়। আমাদের ছোট্ট একটা টুনাটুনির সংসার। এই সংসারের কিছু কাজকর্ম, রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যাই হোক, সকাল সকাল বেড কাভারটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে তো আরেকটা বেড কাভার পেরে নিলাম। আগে যেই বেড কাভারটা বিছানো ছিল ওইটা ধুয়ে দিব আজ। সুন্দর করে তো ঘরটা গুছিয়ে নিয়েছি। তারপরে সোজা চলে আসছি রান্নাঘরে। কিছুতে একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে। খুবই ক্ষুধা লেগেছিল। ফ্রিজে দেখি খাওয়ার মতো কিছুই নাই, শুধু একটু তরমুজ ছিল। তো ভাবলাম তরমুজটাই কেটে খেয়ে নেই। বলতে পারেন এটা আমার সকালের নাস্তা। ফলের ভিতরে সবথেকে বেশি পছন্দের হচ্ছে আমার তরমুজ। সব সময় আমার খেতে ভালো লাগে। সকাল সকাল এক প্লেট তরমুজ কেটে নিয়েছিলাম, একটু লবণ মাখিয়ে খেয়ে নিয়েছিলাম। তরমুজ ফলটা আমি এত পছন্দ করি, তা আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তরমুজের সিজনে আমি অনেক তরমুজ খাই, তবে যদি মিষ্টি না হয় খেতে, তাহলে আর ভালো লাগে না। যদি একটু মিষ্টি হয় আর একটু কচকচা হয়, ওই তরমুজটা খেতে আমার অনেক ভালো লাগে। আমি তো এক প্লেট কেটে নিয়েছি, আর এখন সুন্দর করে রান্নাঘরে বসে বসেই খেয়ে নিচ্ছিলাম। এখন আবার রান্না করব, ওই জন্য রান্নাঘরেই বসে খেয়ে নিচ্ছিলাম। আজ হচ্ছে একটু ডাউল রান্না করব। রান্না অলরেডি শুরু করে দিয়েছিলাম, ভিডিও স্টার্ট করেছি একটু দেরি করেই। এই যেমন ধরেন ডালটা আমি আগে ফুটিয়ে নিয়েছি, তারপরে এই যে একটু পানি গরম করে নিচ্ছিলাম। যেহেতু পাতলা ডাল রান্না করব, অনেকটা পানি অ্যাড করতে হবে, তাই অনেকখানি পানি ফুটিয়ে নিয়েছি হলুদ লবণ দিয়ে। আর আমার ডাল রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। বেশিরভাগই দেখি কমেন্টস করে আপনার ডাল রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে, রান্নাটা অনেক ভালো লেগেছে। যাই হোক, আমি ডালটা অনেকক্ষণ জাল করে নিয়েছি, এভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই যে ডালটা তেলে দিব এখন। এই তো একটু তেলের ভিতরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে সুন্দর করে নেড়ে নেড়ে লাল লাল করে তারপরে ডাউলগুলো দিয়ে দিলাম। হয়ে গেল আমার ডাল রান্না। ডাল রান্না করতে একদমই টাইম লাগে না, আমার কাছে খুবই ঝটপট হয়ে যায়। আমার হাজবেন্ড অনেক বেশি ডাল খেতে পছন্দ করে, তার জন্যই কিন্তু বেশি করে ডাল রান্না করেছি। রান্না করতেছি, হুট করেই কই থেকে যেন একটা কাক পড়লো আমার জানালাতে। আমি একদমই চমকে উঠেছিলাম। যাক, আমি তাকে তাড়িয়েও দিয়েছি, সে চলেও গিয়েছে। এই তো ডাল রান্না হয়ে গেছে। কালারটা দেখুন, অনেক সুন্দর হয়েছিল। শুধু ডাল তো আর খাওয়া যাবে না, সাথে একটু মাছ ভুনা করব। পাবদা মাছ ভুনা করব, তার জন্য ফ্রিজ থেকে বের করে ধুয়েও নিয়েছি। মাছটা এখনো ধুতে পারিনি, ফ্রিজেই রেখে দিয়েছিলাম। আজ বের করে সুন্দর করে সবগুলো মাছই ধুয়ে নিয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি হাতের মধ্যে এভাবে পলিথিন দিয়ে এভাবে ঝাঁকান কেন? এটা হচ্ছে মাটির একটা মালসা। এই মালসাতে হাতের মধ্যে এভাবে পলিথিন দিয়ে ঝাঁকাইলে মাছগুলো অনেক সাদা ধবধবা হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। আর হাতের মধ্যে পলিথিন দেওয়ার কারণটা, হাতে কোনো আঘাত লাগবে না, আবার হচ্ছে নখগুলো ভালো থাকবে। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি, আর আপনারাও বুঝতে পারছেন। দেখুন তো, মাছগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, সাদা ধবধব করছে। এভাবে করে মাটির জিনিসে মাছ ধুলে মাছগুলো কিন্তু অনেক ভালো পরিষ্কার হয়। এই তো কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি, ভুনা করব। আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব, তারপর একদম কড়া কড়া করে ভেজে নিব। আমি বিশেষ করে পাবদা মাছ এভাবেই ভুনা করি, খেতে কিন্তু অনেক মজার হয়। প্রথমেই তো ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তারপরে মাছগুলো এক এক করে ছেড়ে ভেজে নিব। পাবদা মাছ ভাজতে আমার এত বেশি ভয় লাগে, আর অনেকটা বিরক্তও লাগে। তেলের ভিতরে দেওয়ার পর থেকেই যে তেল ছোটে, এই জিনিসটা অনেক বিরক্ত লাগে। আমি তো মাছটা ভাজতে যেয়ে মাছটা ফ্রাই প্যানে দিয়ে বাইরে যেয়ে দাঁড়িয়ে থাকি, রান্নাঘরে আর থাকি না ভয়ে। আবার যখন মাছগুলো উল্টে দিতে আসি, তখন চুলাটা অফ করে নেই, আবার যাওয়ার সময় অন করে চলে যাই। যখন একদম কড়া কড়া করে ভাজা হয়ে যায়, তখন তার সমস্যা হয় না। এই তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই মাছগুলো এতটা বিরক্তিকর, একজন আরেকজনকে ছাড়তেই চায় না। যাই হোক, মাছগুলো এখন ভুনা করে নিব। সবাই যেভাবে রান্না করে, আমিও সেম ওইভাবেই করতেছিলাম। ডিটেলসে বলার আর কিছুই নাই। অনেকেই মনে করতে পারেন এই সব রান্না করেছে, এ আবার ভিডিও করে দেখাচ্ছে। আমি যেহেতু ভিডিও করি, ওই জন্য আমি আমার বাসায় যা রান্না করি সেইগুলাই শেয়ার করি। আমি আলু ভর্তা, ডিম ভাজি এইগুলাও কিন্তু শেয়ার করি। আমি প্রতিদিন যা খাই, যা রান্না করি, যা কাজ করি, সব কিছুই কিন্তু একটা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আমি যেহেতু ব্লগিং করি, ওই জন্য আমার কাছে এক একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আমি সব কিছুই ভিডিওতে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, আমি কিন্তু মশলাটা একদমই কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো এক এক করে দিয়ে নিয়েছি। জলের পানিটা দিয়ে শুকিয়ে নিলেই তো হয়ে যাবে মাছ ভোনা। আমি অনেকটা ঝাল ঝাল করেই রান্না করেছি, যাতে করে খেতে অনেকটা ভালো লাগবে। কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছিল। আমি অনেকক্ষণ জাল করে নিয়েছি, একদম মাখো মাখো করে ঝোল রাখবো, যাতে করে খেতে অনেকটা ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।